কুকুরের পেটে ঘি আর প্রতিবেশী মানুষের মনে অন্যের সুখ কখনোই হজম হয় না। মানুষের যোগ্যতা কম হলেই মানুষে অহংকার করতে শুরু করে। কারণ যে মানুষের যোগ্যতা বেশি সেই মানুষ কখনোই অহংকারী কথা বলবে না, বরং মানুষের সাহায্য করবে। তোমার প্রিয় মানুষটা যদি তোমার কাছে দামি উপহার চায়, তবে তাকে তোমার মূল্যবান সময়টা দাও। যদি সে খুশি না হয়, তাহলে বুঝে নিও সে তোমাকে ভালোবাসে না, সে তোমাকে তার প্রয়োজনে ব্যবহার করছে। জীবনে একমাত্র সেই মানুষটাই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নিতে শিখে গেছে। কিছু ভালোবাসার সম্পর্কগুলো শেষ হয়েও হয় না শেষ। একজন তো হুট করে বদলে যায়, আর অপরজন সেই সম্পর্কের কষ্টের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। বিড়ালকে তুমি যতই সুস্বাদু খাবার দাও না কেন, সেই বিড়ালটি ইঁদুর দেখলে তার লোভ সামলাতে পারবে না। ঠিক তেমনইভাবে চরিত্রহীন মেয়েকে তুমি যতই ভালোবাসা দাও না কেন, সে তোমার থেকে ভালো কাউকে পেলে তোমাকে ছেড়ে অবশ্যই চলে যাবে। মানুষের পেছনে কথা বলা মানুষগুলো সব সময় মানুষের পেছনেই পড়ে থাকে। তারা কখনো মানুষের সামনে এগিয়ে যাওয়ার যোগ্যতা গড়ে তুলতে পারে না। যেই মানুষটার উপরে রাগ করলে আপনি বেশিক্ষণ রাগ করে থাকতে পারবেন না, দেখবেন তার সাথেই সব থেকে বেশি রাগারাগি হয়ে থাকে। কারণ সে রাগারাগির মাঝেই ভালোবাসা লুকিয়ে থাকে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কিন্তু সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে না। বেশিরভাগ মানুষই গরিব আর মধ্যবিত্ত ঘরে জন্ম নেয় এবং বড় হবার পর তারা নিজেদের পরিশ্রমের কারণেই তারা ধনী হয়ে ওঠে। তাই জীবনে বাহানা না বানিয়ে পরিশ্রম করো। কোনো অসহায় মানুষকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার থেকে অনেক বেশি কঠিন হয় তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা। সেই মানুষটাকে নিয়ে খুশি থাকতে শেখো, যে মানুষটা তোমাকে পেয়ে আর অন্য কাউকে চায় না। ধৈর্য মানুষকে উন্নত করতে সাহায্য করে, জীবনে এগিয়ে যেতে সাহায্য করে, আর রাগ মানুষকে ধ্বংস করে দেয়। দেখবেন অনেক সরল সাদা মানুষ আছে, নিজের দুঃখগুলোকে ঢেকে অন্যের দুঃখের পাশে এসে দাঁড়ায়, সাপোর্ট করে, অথচ সেই মানুষগুলোর মনে এত দুঃখ আছে সেটা কিন্তু কেউ বোঝার চেষ্টা করে না। মানুষের প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না। মনে রেখো, চা খাওয়ার পরে সেই চায়ের কাপটার জায়গা কিন্তু ডাস্টবিনই হয়। বোকা সরল সাদা মানুষের সব থেকে বড় ভুল কি জানো? তারা আজকালকার সমাজের মানুষের ছোট ছোট অভিনয়গুলোকে বুঝতে পারে না, তাই তাদের বেশিরভাগ ক্ষেত্রেই ঠকতে হয়। তুমি যদি কাউকে ভালোবাসো, সেটা কোনো কঠিন কাজ নয়। কঠিন কাজ হচ্ছে তার মনে শুধু তোমার জন্যই ভালোবাসা সৃষ্টি করাটা। সময়ের সাথে সাথে ভালোবাসার মানুষগুলো পাল্টে যায়, আর অবহেলার সাথে সাথে পুরনো সেই অনুভূতিগুলো কমে যায়। তোমার 5 সেকেন্ডের হাসিতে যদি তোমার মোবাইল ফোনে তোলা ছবিটি সুন্দর আসতে পারে, তাহলে একবার ভাবুন, যদি তুমি সব সময় হাসি খুশি থাকো, তাহলে তোমার জীবনটা কত সুন্দর হতে পারে। একটু বেশি গুরুত্ব দিলেই হয় বিরক্ত, আর যদি না দেই তাহলেই হয় অভিযোগ। আর এভাবেই শেষ হয়ে যায় দুটো মনের মনোযোগ। জীবনে এই 3 জন মানুষকে ভুল করেও ভুলে যেও না। নাম্বার 1, যে তোমার বিপদের সময় তোমার পাশে থেকেছে, তোমাকে সাহায্য করেছে, তাকে কখনোই ভুলে যেও না। নাম্বার 2, যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে, তাকে অবহেলা করো না। নাম্বার 3, যে মানুষটা তোমার বিশ্বাস কোনোদিনও ভাঙেনি, তাকে কখনো ধোঁকা দিও না। যদি তুমি তোমার প্রিয় মানুষের সাথে অল্প সময়ের জন্য সম্পর্ক রাখতে চাও, তাহলে মুখে মিষ্টি নিয়ে আসো,
আর যদি সম্পর্ক সারা জীবনের জন্য রাখতে চাও, তাহলে তোমার আসল রূপটা কি সেটা দেখানোর চেষ্টা করো। আমার ভাগ্যে সামান্য এক ফোঁটাও দুঃখ থাকতো না যদি আমার ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। মানুষ তখনই অহংকার করতে শুরু করে যখন সেই মানুষটা তার যোগ্যতার থেকে অনেক বেশি পেয়ে যায়। কারণ যে মানুষটার যোগ্যতা 100 টাকার, তার কাছে যদি হুট করে 1 লক্ষ টাকা এসে পড়ে, তাহলে তার ব্যবহারটা কেমন হবে সেটা বুঝে নিন। একজন মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথার মাধ্যমে, তার যোগ্যতা কি সেটার পরিচয় দেয় তার কর্মে, এবং তার বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। মানুষ তো মানুষকেই বলে যে তাকে ভুলে যাও, তাহলে আর কষ্ট পাবে না। সত্যি বলতে, প্রিয় মানুষটাকে ভোলা যদি এতটাই সহজ হতো, তাহলে আজ এত মানুষ এত টেনশন ও কষ্টের মধ্যে ভুক্তভোগী হতো না। আমার মন সেই মানুষটাকেই পেতে চায়, যে মানুষটাকে আমরা বারবার ভোলার চেষ্টা করি, যে মানুষটা আমার ভেতরটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। তোমার ভালোবাসার মানুষটার কাছ থেকে যদি তুমি খুবই কষ্ট পেয়ে থাকো, তাহলে তুমি সেই মানুষটাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই প্রিয় মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলোকে মনে করে নিজেই কেঁদে ফেলবে। নিজেকে তুমি চালাক ভাবো, নিজেকে তুমি মহান ভাবো, তোমার কোনো ক্ষতি নেই। কিন্তু তোমার থেকে চালাক মানুষ তোমার আশেপাশে নেই, এটা ভাবা সম্পূর্ণই তোমার বোকামি। একতরফা ভালোবাসাগুলো সত্যিই অদ্ভুত হয়। তাকে খুবই ভালোবেসে যায়, তার জন্য পাগল হয়ে থাকে, আর অপরজন তাকে পাগল ভেবে মূল্যহীন ভাবতে শুরু করে। তোমার ভালোবাসার মানুষটার জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপে দুঃখের স্ট্যাটাস দিয়ে কি হবে? যে তোমার চোখের জলেরই মূল্য বুঝলো না, সে তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে কিংবা ফেসবুক স্ট্যাটাস দেখে কি বুঝবে বলো? মানুষ বড়ই আজব হয়। তাই মানুষকে মুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে তাদের মুখে জবাব ছুড়ে দিন। শুধু সাপ কি বিষাক্ত হয়? কিছু মানুষও সাপের থেকেও বিষাক্ত হয়। সাপকে তবুও দেখলে আপনি চিনতে পারবেন, কিন্তু বিষাক্ত মানুষদের চেনা বড্ড কঠিন। একদিন হয়তো আমি থাকব না, কিন্তু আমার ভালো ব্যবহারটাই সবার মাঝে থাকবে। তোমার প্রিয় মানুষটাকে তোমার জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়ার আগে তাকে একবার যাচাই করে দেখো, সে কি সত্যি তোমাকে ভালোবাসে নাকি তোমার টাকা পয়সাকে ভালোবাসে। কারণ আজকাল ভালোবাসার অভাব নেই, কিন্তু সত্যিকারের মনের ভালোবাসার মানুষের বড়ই অভাব।